যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই তিনটি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড 6 করে। শায়মা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে সকল এখানে 21 জন আসামি, 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন, তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে, পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না, ক্রমান্বয়ে আলাদা আলাদা সাজা দেবেন। আপনি পর্যবেক্ষণে আদালত কি বলেছেন এবং এই সকল পর্যবেক্ষণ বাস্তবায়নের জন্য কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সেই পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, 4 বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে, জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে, তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান, তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন। আপনারা এই রায়ের সন্তুষ্ট কিনা? আপনার রায়ের জন্য সাজা আপনারা আশা করেছিলেন যে যাবজ্জীবন হবে, আপনারা রিভিউ করবেন কিনা? আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। একটা জিনিস বলেন, আপনি যে কথা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে, তাহলে এই রায় ভবিষ্যতে রাষ্ট্রনায়কদের জন্য দুর্নীতি করার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা আপনারা কি মনে করছেন? আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। যে প্লট দুর্নীতির বিষয়ে যে প্লট নিয়ে এই রায়টা হলো, সেই প্লটের বিষয়ে আদালত কি বলছে? সেই প্লটে সেটাই তো দুর্নীতির মাধ্যমে সে গ্রহণ করেছে এবং তথ্য গোপন করে, আদালত সেই বিষয়টাই বলেছে। পূর্ণাঙ্গ রায় আমরা একটু যে জয়ের যিনি আইনজীবী আছে তার সঙ্গে একটু কথা বলি। আমরা তো বলেছি এই রায় আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের কমিশনের, দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শেখ হাসিনা সুদা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা প্লটের থেকে উনি প্রাপ্ত হয়েছেন। আমরা একটু জয়ের যিনি আইনজীবী একেবারে স্পেসিফিক মামলা দেওয়া হয়েছে 7 বছর, সেক্ষেত্রে এই রায়ে আপনারা সন্তুষ্ট কিনা? রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাবেন কিনা? দেখুন, আমরা দুদকের পক্ষে প্রসিকিউশন অর্থাৎ আইনজীবী হিসাবে এই মামলায় কাজ করেছি। সেক্ষেত্রে দুদক হলো এই মামলার একটি পক্ষ, আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেন। সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে
দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব। সে রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেটার উপর বেসিস করে পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসেবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ নেই। আচ্ছা রুমি ভাই, জয়ের যখন রায় করেন তখন বিচারক এক অবজারভেশন দিয়েছিলেন যে যদিও উনি সরকারি কর্মকর্তা ছিলেন না কিন্তু একজন প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন, তো এই সময়ে প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনার ব্যাপারে বলেন যে তার তো কোনো সম্পত্তির লোভ বা টাকার লোভ থাকার কথা না, লালসা থাকার কথা না। বিচারক তো দুঃখ প্রকাশ করেন। তো এক্সাক্ট অবজারভেশনটা কি একটু বলবেন? দেখেন, এক্সাক্ট অবজারভেশনে যতটুকু আমি এখন রিকল করতে পারছি সেটা হলো উনি প্রায় যেভাবে হোক না কেন 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে স্পেসিফিক মামলা যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয়, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও ছিলেন। সেক্ষেত্রে তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আব্দুল্লাহ আল মামুন, তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আই, অর্থাৎ এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে রেখেছে।